আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে। যাদের খেলার স্কিল 0% কিন্তু তেলের স্কিল 100%, তারপর আবার আমার মনে হইলো যে তাদের অর্জনের থেকে গর্জন বেশি। আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন, জিনিসটা আসলে এরকম না। একজন ক্রিকেটার বলল যে তাদের যে ইনকামটা হয়। তো হে গাইস, আই এম মারুফ, তোমাদেরই ভাই। তো লেট না করে চলো হস্তমৈথুন চক্রবর্তী চোদনামি আর মেহেদি মিরাজ ওরফে ব্রেইন ছাড়া মেহেদিরে নিয়ে মশলা ছাড়া একটু রোস্ট বানাই। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করি। যখন সব ধরনের ক্রিকেট বয়কটের কথা মিঠুনের মুখ থেকে শুনতে হয়, তখনই লাগে সবচেয়ে বড় কষ্ট। ভাই তুই কি এমন চুলের ক্রিকেটার হয়ে গেছিস যে পুরো বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করে দিবি? যদি এই কথাটা সাকিব তামিমরা বলতো তাহলেও একটা হাইপ তৈরি হইতো দেশে, কারণ তারা বিশ্বমানের ক্রিকেটার। বাট তুমি মিঠুন গত 5 বছর ধরে জাতীয় টিমেই নাই। তুমি হস্তমৈথুন, যে কিনা এখনো পর্যন্ত ন্যাশনাল টিমের হয়ে একটা সেঞ্চুরিও করো নাই, সেই তুমি চুলপাক না কোন যোগ্যতায় ক্রিকেট বয়কট করার কথা বলো? এন্ড কোন স্পর্ধায় বিসিবি প্রধান নাজমুল স্যারকে রিজাইন নিতে বলো? প্রশ্নটা তুলতেই পারবে না। না, কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা ভালো ক্রিকেট খেলি নাই, এই জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও তো হই। আমাদের কোনো ট্রফি নাই, সবই সত্যি। কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট যতটুকু এসেছে, আমরা যতটুকু খেলেছি এতটুকুর কারণেই। মিঠুন ভাই প্লিজ, আমরা বইলো না, বাংলাদেশ ক্রিকেট আগায় নেওয়ার যাত্রায় তোমার তেমন কোনো অবদান নাই। তারপরও যেহেতু জোন নিয়ে বললা, তো চলো গাইস দেখে আসি বাংলাদেশ ক্রিকেটে মিঠুনের অবদান কেমন। দেখো, টেস্টে 10 ম্যাচ খেলে 333 রান, মাত্র 18 এভারেজ। টেস্টে 18 এভারেজ, বাবা অনেক রান। ওয়ানডেতে 27 এভারেজ, টি20তে 17 ম্যাচে 10 এভারেজে 127 রান। বাবা গো, এত রান কেমনে করছেন মিঠুন ভাই? হাই শোনা গাইস, মিঠুনকে ট্রল করার দিন শেষ। রংপুরের বিপক্ষে মাথা নষ্ট করা একটা ইনিংস খেলছে। দেখো, টি20তে মাত্র 29 বলে 25 রান, বাপ রে। এই যাবৎকাল পর্যন্ত যেটা হয়েছে যে সবাই দুর্নীতি নিয়ে কথা বলছে, আমি একমাত্র মানুষ যে দুর্নীতি রোধ করা নিয়ে যখন কাজ করতে শুরু করছি, কোনো কিছু প্রতিরোধ করা নিয়ে, যখন অপচয় প্রতিরোধ করা নিয়ে যখন আমি কিছু বলা শুরু করছি, তখন সেটাও আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ হবে কেন দাদু? পুরা বাঙালি ক্রিকেট ফ্যান্স আপনার সাথে আছে। সস্তা নেতা হস্তমৈথুনরা এখন আর কেউ দুচে না। আমরা দর্শকরা নাজমুল স্যারের পক্ষে আছি। এই মোহাম্মদ মিথুন, এই যে হারামজাদা, চলো এবার একটু নবাব সিরাজউদ্দৌলার কাছে যাই। সরি, নবাব মিরাজউদ্দৌলা। অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না, আমাদের টাকাই তো আপনারা চলেন, যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা আর্ন করি, ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সর থেকে টাকাটা কিন্তু আসে। মানে যখন শিক্ষিত একটা টিমের সামনে সারির লোক এমন বুদ্ধিহীন বলদের মতো কথা বলে, তখন এত হাসি পায় ভাই বলে বুঝাইতে পারবো না। জাস্ট বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটার দেখে এখনো পর্যন্ত সম্মান দিয়ে কথা বলতেছি। ভাই স্পন্সরটা আপনাদেরকে কোম্পানি দেয় কেন? আমরা দর্শকরা আপনাদেরকে দেখি, সাপোর্ট করি, এই জন্যই তো। যাই হোক, এই বিষয় নিয়ে মেহেদি মিরাজকে ইনডিরেক্টলি অমরন ফায়ার কি বলছো এটা দেখো। একজন ক্রিকেটার বলল যে তাদের যে ইনকামটা হয় সেটা সাধারণ জনগণের টাকায় না, সেটা শুধুমাত্র তারা অর্জন করে বা ইনকাম করে স্পন্সরের টাকায়। দেখেন, আমি একজন ইনফ্লুয়েন্সার, তো এই জিনিসটা তো আমিও জানি, সেন্সটা তো আমার আছে যে আমি একটা স্পন্সর পাই শুধুমাত্র আমার অডিয়েন্স আমার দেখে দেখা। স্পন্সর কোম্পানিটা আমার স্পন্সর দেয়, আমি আমার ভিডিওতে স্পন্সরটা দেখাইলে ওটা আমার অডিয়েন্স দেখাইব। যদি এই অডিয়েন্সটা আমার ভিডিও না দেখে, তাহলে এই স্পন্সর কোম্পানি আমারে বলবো না। এইটুকু জ্ঞান আমার ভিতরে আছে। তো কি বুঝে এই কথাটা কইলো বা কোন সেন্সে এই কথাটা কইলো আমি জানি না। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিমান, বাট এই ধরনের একটা কথা টাচ করে কয়ে লাগবে এটা বাবার বাইরে। ভাই আজকে এই সাধারণ জনগণ খেলা দেখতেছে দেখা, এই দর্শকটা আছে দেখা
স্পন্সরটা আসে, স্পন্সরটা পান, ওই টাকাটা আপনি পান। গাইস এই সহজ কমন সেন্সটা ওইখানে মেহেদী মিরাজ সহ সকল ক্রিকেটারদের মধ্যে আছে, বাট তারা কোনো মতে দর্শকের ভুলভাল বুঝে নিজেদেরকে টপে রাখতে চাইছিল। মিয়া বাঙালি দর্শক তোমাদের খেলা না দেখলে 3 বাড়ির সাথে গাড়ি আর একটা পরিচিতি কোনোটাই পাইতা না, ধান খেতে ক্রিকেট খেলতে হইতো। সেই তোমরাই এখন ভাব মারো আমরা আপনাদের টাকায় চলি না। মানে ভাই এক কথায় এদের বিষয়গুলো দেখে শুধু হাসি পায়। আন্দোলন করতে বসছে, বাট কোন কথা কোথায় কিভাবে বলবে সেটাই জানে না, মানে আবেগে বিবেক হারায় ফেলছে। ভাই সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, মাশরাফিরা আজ পর্যন্ত কখনো বলে নাই ক্রিকেট বয়কট করবে। এদের মতো ক্রিকেটারদের 100 ভাগের 1 ভাগের জন্য মিঠুন করে নাই, বাট গর্জন করতেছে এমন মনে হয় যেন ওই সাকিব আল হাসান বিরাট কোহলিদের লেভেলের প্লেয়ার। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই থাক। তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। কথা বলবো একসাথে, প্রতিবাদ করবো একসাথে। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।